মাঠে ঢোকার যে রাস্তা আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী আমি আপনাদেরকে আহ্বান জানাবো গেট ফাঁকা করে যাতে করে দর্শক ভেতরে আসতে পারে। বেশ চেয়ার কিন্তু এখনো ফাঁকা রয়েছে। আপনারা ক্লাবকে সহযোগিতা করবেন, সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। মাইকের ফোনে ছিলেন দীর্ঘদিন যাবত আমাদের প্রিয় রতন দা, রতন সরকার, যিনি আসলে ধারা বর্ণনা করছেন, মিষ্টি ধারা বর্ণনাকারী, যিনি একজন মানুষ গড়া কারিগর। আমাদের যিনি আসলে হরিমন্ত্রী দলের নেতৃত্ব দিচ্ছেন, ক্যাপ্টেনের দায়িত্ব রয়েছেন রংপুর দলের। একদিকে জয়পুর আর একদিকে রংপুর, আমার বাড়ি লস্করপুর, খেলা হচ্ছে পণ্ডিতপুর। প্রিয় দর্শক, আজকে পুরে ভরপুর হয়েছে এই মাঠটি। অভিনন্দন জানাবো কুমিরা পণ্ডিতনগর বাজার বণিক সমিতির সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ভাই জনাব আলহাজ মাহবুবুর রহমানকে। অভিনন্দন জানাবো আলম ভাই, সেক্রেটারি অত্র ক্লাব, মকসুদ আলী কান্দুর সহ আমাদের অত্র ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, এপি সদস্যগণ যারা মাঠে উপস্থিত থেকে খেলাটি প্রাণ ভরে উপভোগ করছেন। দর্শকদেরকে অভিনন্দন জানাচ্ছি। গত মাসের 18 তারিখ থেকে আজ পর্যন্ত যারা এই প্রাণবন্ত নান্দনিক খেলাতে প্রাণ ভরে উপভোগ করছেন সকলকে। দক্ষিণ ভাগ থেকে যথারীতি রঞ্জনা দলের ক্যাপ্টেন, জয়পুরহাট দলে দক্ষিণ ভাগের মানে প্রাচীর, মধ্যমাঠে বল, নিজেদের মধ্যে আদান প্রদান। ইন্নিমা একসময় কার্যকর খেলোয়াড়, ইন্নিমা সারা মাঠ জুড়ে ফুটবল খেলতেন একসময়। ইন্নিমা আজকে 30 নম্বর জার্সি নিয়ে যাচ্ছে দক্ষিণ ভাগ থেকে যথারীতি রংপুর দলের জার্সি নাম্বার 31, ওখানে মিম বল চলে যায় মধ্যে 500 রেখার বাহিরে। 6 নম্বর জার্সি দলের পক্ষে 3 গোল বাজানো সাদিয়া। অফিসিয়াল 10 নম্বর জার্সিতে খেলছেন। আর চমৎকার মধ্যমাঠে বল, বল দখলের লড়াই, চমৎকার আদান প্রদান। ফুটবল আপনার উপভোগ করবেন প্রাণ ভরে। নয়নবিরাম ফুটবল জয়পুর এবং রংপুর আজকের এই নান্দনিক প্রাণবন্ত নারী শাসিত বাংলাদেশের আমাদের রতন স্যার যারা শিখিয়েছেন পৃথিবীতে যা কিছু জীবন কল্যাণকর, অর্ধেক তার আমি আছে নারী, অর্ধেক তার নর। আজকে অসংখ্য নারী পুরুষ মাঠে আসছেন, আমি তাদেরকে স্বাগত জানাবো। স্বাগত জানাচ্ছি আমাদের সম্মানিত অফিসার ইনচার্জ মহোদয়ের নেতৃত্বে যে সকল সাব ইন্সপেক্টররা, সম্মানিত পুলিশ অফিসার, তদন্ত কেন্দ্রের ইনচার্জ সহ যারা মাঠে আসছেন সকল পুলিশ অফিসারদেরকে আমি অভিনন্দন জানাবো। কুমিরা পণ্ডিতনগর টাইগার ক্লাবের পক্ষ থেকে আজকের এই নারী ফুটবলারদের খেলা দেখবার জন্য যে সকল দর্শক আমাদের মাঠে আসছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। ওয়াইফাই ব্যবসায়ী তোতা ভাই দিয়েছেন চেয়ারম্যান মহোদয়ের হাতে 500 টাকার একটি নোট। প্রথম গোলদাতার পুরস্কার দেবেন তোতা ভাই, ডিশ ব্যবসায়ী, তিনি কিন্তু অর্ধায়ী ব্যবসায়ী, তিনি জানিয়ে দিলেন উৎসাহ যোগাবার জন্য আরেকটি 500 টাকার নোট। রানা ভাই বলবো নাকি? রানা ভাই বলেছে যেহেতু ক্লাবের পক্ষ থেকে আরেকটি 500 টাকার নোট অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সৈনিক আব্দুর রশিদ ভাই, আলোচনা সমিতির সম্মানিত নেতা, তিনি কিন্তু চমৎকার, তিনি কিন্তু একটি 500 টাকার নোট উপহার দিয়েছেন। আমরা অভিনন্দন জানাবো এই খেলার মাঠে যে সকল কন্টেন্ট ক্রিয়েটর বিভিন্ন জেলা থেকে আসছেন, নওগাঁ, পাটনা, জয়পুরহাট, সিরাজগঞ্জ সহ বগুড়ার অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর। আমি শুধু একবার তাদের নাম পরিচয় করে দেই। যথারীতি রাসেল বগুড়া থেকে আসছেন, যিনি জেলা দলের একসময়কার তারকা গোলরক্ষক। আল আমিন টিভি, ফরহাদ, পরশ টিভি, নাবিল, আরিফ 91, সোহাগ ভাই, ইউসুফ, নাজমুল সাকিব, সেই নওগাঁর মানুষ, তিনি হলো না এই মুহূর্তেই জানা গেছেন লোকাল সিরাজগঞ্জ এবং হাবলুমিয়া সহ অনেকে কিন্তু আজকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, যারা ইউটিউবার হিসেবে উত্তর জনপদের প্রত্যেকটি জেলায় যারা গিয়ে এই খেলার লাইভ সম্প্রচার করে থাকেন। দেশ এবং বিদেশ থেকে যে সকল দর্শক এই প্রাণবন্ত নান্দনিক নারীদের খেলা প্রাণ ভরে উপভোগ করছেন, আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। কুমিরা পণ্ডিতনগর টাইগার ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকের মাঠে যিনি রিফ্রি, মাটিডাইল উচ্চ বিদ্যালয়ের সরকারি শিক্ষক, বগুড়া জেলা রিফ্রি অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য জনাব ফজলে রাব্বি, মাঠের উত্তর প্রান্তে যথারীতি আমার ফারুক এবং দক্ষিণ প্রান্তে রয়েছে যথারীতি তাসিন আহমেদ,
আমি তাদেরকে স্বাগত জানাই। স্বাগত জানাচ্ছি উদ্বোধনী ম্যাচ থেকে আজ পর্যন্ত খালেদ ভাইদের মতো যে সকল দর্শক মাঠে রয়েছেন। আমাদের মাহবুব ভাই যদি কুষ্টিয়ার মানুষ কেন পাগল, খেলা দেখবার জন্য এখানে আসছেন তিনি বলেছেন রফিক ভাই ছেলেদের খেলা তো অনেক দেখা হলো, এবং নারী শাসিত বাংলাদেশের, নারী নেতৃত্বের বাংলাদেশের আমরা কিন্তু নারীদের খেলা দেখতে চাই। তার এই ধারাবাহিকতায় কুমিল্লা পণ্ডিতপুকুর টাইগার ক্লাব আজকের এই প্রাণবন্ত একটি প্রীতি ম্যাচের আয়োজন করেছেন। এই জন্য ক্লাবকে আমরা ধন্যবাদ জানাবো ক্রীড়ামোদী দর্শকদের পক্ষ থেকে। অসংখ্য দর্শক কিন্তু আমাদের প্রিয় মা বোনদের, আমাদের সন্তানদের খেলা দেখার জন্য মাঠে এসেছে, কিন্তু একটি শর্ত হয়ে থাকে। এই কারণে বলি যে 10 মিলে করি কাজ, হারি জিতে নাহি লাভ, 10-এর লাঠি 1-এর বোঝা, এটি কিন্তু আমরা আসলে ব্যাকরণে পড়েছি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক, ভারতের বাংলাদেশ আজ থেকে শুরু হয়েছে শীতকাল, পৌষ মাসের প্রথম দিন। একটি গানের কথা মনে হয়ে যায়, পৌষের কাছাকাছি, পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন, ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। নতুন যেহেতু পৌষ মাস, এই জন্য আজকে পৌষ মাসের প্রথম দিন, চলছে শীতকাল। মাতামাতি বাল দখলের চমৎকার লড়াই, ওখানে মুসলিমা রাইট উইন্ড আক্রমণে দখলের লড়াই। যথারীতি ঝিনুক 26 নম্বর জার্সি নিয়েছেন মুসলিমা, বল পেয়ে গেলেন, কে করবেন তিনি, ধ্যান যাজনী বাড়িয়েছেন, রক্ষণ ভাগ থেকে চমৎকার ক্লিয়ার করেছেন সোনিয়া গান্ধী, জার্সি নাম্বার 4। বল দখলের লড়াই চমৎকার ভাবে রাইট উইন্ডে যথারীতি 27 অনন্যা ওখানে রয়েছেন 27 নম্বর জার্সি নিয়ে, মাঝ মাঠের প্লেমেকার, বাহির দেশের মানুষ। আমরা আসলে রংপুরে যখন আঞ্চলিক ভাষা বলি, ওরা বলে যে তুই আর মই, রক্ষণ ভাগে জয়ার জার্সি নাম্বার 2। দুদল আজকে উত্তরবঙ্গের, উত্তর জনপদের বিভিন্ন মাঠে তারা চমৎকার ফুটবল খেলেছেন। অনেকে বলছেন যে ভাই আজকে কিন্তু স্বপ্নও নাই, আজকে কিন্তু এশিটাও নাই, রাত্রি মনেও নাই, কারণ তাদের ঢাকায় ক্যাম্পেইন চলছে, সেই কারণে তারা কিন্তু আজকে আসতে পারে নাই। এই জন্য আমি তাদের কাছ থেকে, ক্লাবের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথম গোলদাতার পুরস্কার কিন্তু এখনো অপেক্ষা করছে মঞ্চে, স্টেজে রয়েছে। স্বাগত জানাবো আমাদের কন্টেন্ট ক্রিয়েটর যে সকল ভাইয়েরা আসলে প্রচারে প্রসার, ওরা আসলে প্রচার করে থাকে, বিভিন্ন মাঠে তারা যান, এই জন্য তাদেরকে অভিবাদন জানাবো। রানা ভাইয়ের পক্ষ থেকে একটি কথা মনে পড়ে গেল, সেটি হচ্ছে যে লেখা নাই পড়া নাই সমাজের সর্দার, জ্ঞানী গুণে চুপচাপ বিচার করে বাটপার, বাঁশের চেয়ে কঞ্চি বড়, ধানের চেয়ে বড় খই, নেতার চেয়ে চামচা বড়, মানুষ বিচার পাবে কই। এ হলো দেশের অবস্থা। আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। দৃষ্টিভঙ্গি বদলান, জীবনটা বদলে যাবে। দৃষ্টিভঙ্গি বদলান, জীবনটা বদলে যাবে। লেফটেন্ট আক্রমণে যথারীতি 7 নম্বর জার্সি ধরে খেলার সোমা দিনাজপুর দলের মধ্য মাঠের প্লেমেকার, ওই পাশে রূপান্তরিত ঠিকভাবে তিনি আসলে যোগান দিতে পারেনি। আমরা সংখ্যা মাঠে বলে থাকি, একটি সড়ক দুর্ঘটনা যেমন সারা জীবনের কান্না, ফুটবলের মাঠে একটি ভুল পাস দলের জন্য মহাক্ষতির কারণ হয়ে যায়। সুবর্ণ সুযোগ, চলে বল। আমি একটু দর্শকের আওয়াজ দেখতে চাবো, আমি দর্শকের একটু সাপোর্ট দেখতে চাবো। আমি দর্শক আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো, রংপুর দলের পক্ষে, রংপুর দলের পক্ষে মাঠে দর্শক আছে। এবার দেখে নেব আমাদের দাদা বাবু কানাই দাস, জয়পুরহাটের যদি সন্তান। এবার দেখে নেব জয়পুরহাটের পক্ষে কারা আছে। জয়পুরহাটের পক্ষে দর্শক মাঠে আছে। ভাই আপনারাই তো দুই পক্ষে, সকাল পরিচালক ফারুকের পতাকা ঝান্ডা আফসার সংক্রান্ত বিধিভঙ্গের কারণে ফ্রি কিক। সম্মানিত সুধী দর্শক, খেলার ফলাফল যখন জয়পুর 0 রংপুর 0, এই যখন অবস্থা, মাইকের ফোনে আমন্ত্রণ জানাবো সুদূর আবাদপুকুর বালিকা বিদ্যালয়ের সুযোগ্য সহকারী শিক্ষক, ধারাভাষ্যকার এই জনপদের কৃতি সন্তান বাবু রতন কুমারকে। ধন্যবাদ রফিকুল ইসলাম। আমরা
ফার্স্ট সেশনে আমরা প্রথমার্ধের খেলা চলছে এখন পর্যন্ত উভয় দল কিন্তু তাদের শেষ অবস্থানে বিরাজ করছে। চমৎকার লাজবাটে বল আদান প্রদান রাইডিং আক্রমণের চেষ্টা এই মুহূর্তে কিন্তু উভয় দল কিন্তু তাদের শেষ অবস্থান বিরাজ করছে। লম্বা করে মেরেছে আক্রমণ জয়পুরহাট না রাখতে পারলেন না। ইতিমধ্যে কিন্তু আমাদের মঞ্চ উপবিষ্ট হয়েছে যে অনারেবল গেস্ট আপনারা অবশ্যই জানেন। অবশ্যই তার প্রতি আমরা মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের মোহাম্মদ মিজানুর রহমান অফিসার ইনচার্জ নন্দীগ্রাম, অবশ্যই তাকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। সেই সঙ্গে আমাদের সাথে আমাদের আরো যিনি যুক্ত আছেন মোহাম্মদ অবশ্যই সেটা সামথিং লাস্ট নাম্বার জার্সি পরিতে খেলা জয়পুরহাট চমৎকার একটা সুযোগ সৃষ্টি করেছেন, সেখান থেকে তারা কোন রকম সুবিধা আদায় করতে পারে কিনা। দীর্ঘকায় লম্বা প্লেয়ার পপি চমৎকার একটা ফ্রি কিক আমাদের যিনি আজকে সিংহাসন দখল করে আছেন যার কথা না বললেই নয় ফজলে রাব্বি বগুড়া জেলা রেফারি অ্যাসোসিয়েশনে কিন্তু অন্যতম সদস্য অবশ্যই চমৎকার একটা চান্স না আওয়ার কপি 1-0 লম্বা করে মেরেছেন আউটসাইড দ্য লাইন। কোন থেকে দেখি শটটা তো যথারীতি কিন্তু আপনারা লক্ষ্য করছেন মাঠের পূর্ব প্রান্তে রংপুর এবং মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান করতে জয়পুরহাট মহিলা ফুটবল ক্লাব ফার্স্ট সেশন অর্থাৎ প্রথম হাতের খেলা আমরা উপভোগ করছি। এখন পর্যন্ত উভয় দল কিন্তু দর্শক কিন্তু অনেকটা আনন্দিত, চারিদিক থেকে দর্শক এবার পশ্চিম দিকের দর্শকের একটা আওয়াজ তুলবে আসে কি জয়পুরহাট। এবার চারিদিক থেকে আওয়াজ উঠেছে, দর্শক কিন্তু জেগেছে। অবশ্যই ফুটবল কিন্তু আজকে এসএম তৌফিকুল ইসলাম রানা বলতে কিন্তু আমরা যে কথা বলে থাকি অফসাইডের ঝাঁটা কলে কিন্তু পড়ে গেছে, এই ঝাঁটা কল থেকে একবারে কিন্তু সেটাই কিন্তু হয়েছে। সাইড রেফারির কথা বিধিসঙ্গত ব্রেকে করেছে লম্বা করে বাড়িয়েছে বলতে কিন্তু আমাদের ফার্স্ট সেশন কিন্তু এন্ড অফ দ্য ডে। এরপরে আমরা সেকেন্ড সেশনে যুক্ত হব। অনেক দর্শক কিন্তু দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন, আমাদের সাথে কিন্তু আরো একজন সম্মানিত ব্যক্তি যুক্ত আছেন।